সুন্দরবনে সার্থক হয়ে গেল রে। আমার বার্থডে ছিল তার জন্য আরো এসেছি। কালকে বার্থডে ছিল, খুব ভালো লাগলো। সব থেকে বড় কথা আমরা কালকে বাঘ দেখতে পেরেছি, যেটা অনেকেই দেখতে পারে না। আমার অনেক বন্ধু বান্ধব এসেছে, কেউ কখনো বলেনি যে বাঘ দেখতে পেরেছি। আমরা প্রথম এসেছি আর প্রথম এসে আমরা কালকে বাঘ দেখতে পেরেছি। ওইটার জন্য মানে ভীষণ 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 ভালো লাগছে। এবারে কি সবাই বাঘ দেখেছে? হ্যাঁ, সবাই বাঘ দেখেছি, আমরা সবাই বাঘ দেখেছিলাম। আমরা বাঘ দেখেছি কালকে। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে তো খুবই বৃষ্টি হচ্ছে, পুকুর মাছ বিল সবই জলে ডুবে গেছে। একটু আগে মা মাছ ধরলো, পুঁটি মাছ। আর আমাদের একটা জাল পাতা আছে, দেখা যাক সেই জালে কতটা বা পুঁটি মাছ আপনাদেরকে দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমাদের এখানে গ্রামে কিন্তু রাস্তা খুব একটা ফাঁকা নেই, কারণ মাটিরই রাস্তা, সবসময় আমাদের কাদা দিয়ে হেঁটেই যেতে হয়। আর বর্ষা হলে তো খুবই অসুবিধা হয়। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, তবে এই 1 ঘন্টার বৃষ্টিতে খাল পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের সে একটু দেখাতে বলবো। হাঁস সারি সারি মাছ ধরছে নাকি? আর আজকে আমরা জালটা পেতেছিলাম আমাদের বাড়ির সামনে। বাবা, মনে হচ্ছে মাছ ধরেছে? পেতেছে কিনা দেখো মা। মূলত এর ভিতরে নোনা জল ওঠাফেরা করে, ওঠে আবার নামে, সেজন্য এর ভিতরে গুলে পাশিয়ে এগুলো হয়। সেজন্য জালটা দিয়েছিলাম, তা দেখা যাক আজকের জালে কি হয়েছে। পাশি মাছ। পাশি মাছ আর খবরা একটু জল দিয়ে যাবি দাও। কতটা মাছ বেঁধেছে দেখো, দেখো বড় বড় সাইজে, দেখো কত মাছ দেখো। পাশি মাছ বেঁধেছে, 3খানা দেখছি। তুমি দেখো দাও, ফোনটা উল্টে যাচ্ছে। ওই বাদ দাও। মাজা এইভাবে জালটা করো। এই দেখতে পাবো করে না পুঁটি মাছ আছে নান্টু, কাজ হইয়ে। হাজার থেকে 1200 টাকা কেজি সেই গুলি মাছ বের খেয়ে গেছে এক পিস। সামনে একটা গেছে, সামনে একটা বেঁধেছে। বুঝলে? হ্যাঁ, ওই তো দেখেছি। ছাড়ি যাবে, ছাড়ি যাবে, ছাড়ি যাবে। এই তলা থেকে যাবে। এখন হুড়মড়িয়ে বৃষ্টি হচ্ছিল, সে সময় জালটা আমি ফেলেছিলাম। তবে এই ঘেরের পাশে টেস্ট কিন্তু আলাদা, হেভি টেস্ট। ওই সময় জাল দিতে এসছে তখন বজ্র পড়ছে কত করে, অত রিক্স নিয়ে এসছিল। গুলি মাছ কটা হলো? 3টে। আরও হবে, আরও হবে, আশা করছি আরও হবে। পাঁচশো মাছ আছে। আর নৌকা জল তুলতে হবে। ওটা মামার চাই তো, মামা ছাড়া সাইজে এখান
কি সাইজের গুলে? আমি তো ভাবলাম সাপ মনে হয়। ছাড়িয়ে যাবে ছাড়িয়ে যাবে। এরকম সাইজের গুলে কিরকম দাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখার মতো size। আমার পয়সা খাওয়া বাবাটা। বর্ষা হলেই তো ভয় করে, বিদ্যুৎ চমকায়। আর আসার যাবি ওই সামনে আর একটা গুলো মাছ। জ্যামটা রাখতে হবে। আমি না বাধ্য ওই ধরে আমার কি তোমার বুঝলো নাকি? একটা সামনে আর একটা এই চেম্বারটা কিন্তু পাঠে পাঠে ভাগ করা, এতটা বৃষ্টি হয়েছে যে সব একাকার হয়ে গেছে। ধরো মধ্যে ধরো জাল ছেড়েছে মাছ যেন না হয়। কেমন ভাবে গলায় বেঁধেছে। এই আরেকটা সামনে দেশি এখন দেশি ট্যাংরা খেতে খুব ভালো লাগে। কত উল্টে গেছে। আবারও একটা পাঁচশো। না না বাবা, জাল তো শেষের কাছে দেখি একটা মাছ। শেষে তো এবার তোল তোল। এই তো এই সাইডটা মাম ছাড়াও না পারবা। তুমি পাঁচ মাছটা করো আস্তে আস্তে। কোথায় বসো? আবার জাল কেটে দেবে। হ্যাঁ জাল কেটে রাখি, আবার যদি কিছু বাড়ে হয়েছে অনেকগুলো গুলি মাছ হয়েছে। ভালো বুঝলাম। অনেক বড় বড় গুলি মাছ। আমাদেরকে একটু সুন্দর করে দেখাতে বলবো গুলি মাছগুলো। এই বৃষ্টির মধ্যে মাছ ধরার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন আর জায়গার নাম। বৃষ্টি কিন্তু এখনও হবে, হুড়মুড় করে মেঘ ডাকছে। আবারও আমাদের জালটা পেতে রাখবো, তারপর আমাদের নৌকার কাছে যাব জল সিঁচতে, কারণ অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, নৌকায় অনেকটা জল হয়ে গেছে। মাছটা ধরে আমরা চলে আসলাম নদীর পাশে, আমাদের নৌকায় জল সিঁচতে হবে। বাবা আমাদের ছোট নৌকায় জল সিঁচবে আর আমি বাবাদের কাঁকড়া মারার বড় নৌকায় জল সিঁচবে। ভালোই বৃষ্টি হয়েছে, অনেকটা জল হয়েছে নৌকায়।
আজকের বর্ষায় এই নিয়ে 3বার জল ছেড়ে এলাম, এতটা বর্ষা হয়েছে। যেটা থেকে জল বেরোচ্ছে, জল তো মিষ্টি হয়ে গেছে নোনাদা। একদম মিষ্টি। জাল তুলে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, তা এই মাছগুলো পেয়েছি, আর পাশি মাছগুলো আলাদা জায়গায় রেখেছি, এগুলো বাঁচিয়ে রাখবো বলে। পাঁচশো মাছগুলো আমি পেপারের মধ্যে নিয়ে নিয়েছি। তা দ্বিতীয়বারে দেখা যাক আর 2-1টা মাছ বাদে কিনা। চলো মাম চলো। মাছ ধরে আমরা বাড়িতে চলে আসলাম, তা বাড়ির পুকুরের জল তো ভর্তি, ওই জলটা পাইপ দিয়ে খালে চলে আসতেছে, আর খালের থেকে পুঁটি মাছের ভিতরে জড়ো হয়েছে প্রচুর। ভালো আটকাবি, হাইনি কিরে আটকাবি, একটা মাছ ধরে না যা। প্রচুর মাছ, প্রচুর মাছ, এই দেখো কত মাছ। সব মাছ জড়ো হয়ে ওর খুলে যাবে। হ্যাঁ, ইয়ে বাবা, মাছ দেখো বাবা, এই দেখো পুঁটি মাছ, মৌটি মাছ, সত্যি। এই মাম চলে যাচ্ছে কেন রে? এই ভালো করে ওই জায়গাটা আটকাও কি করে। এই তো মৌটি পুঁটি সব রকম আছে। দেখার মতো মাছ। হ্যাঁ সব এ বাবা, ঢুকি দাও, এই দিক থেকে দাও, এইভাবে কাঁচা নিয়ে অনেক মাছ হবে। বাপরে বাপ। এখন এই দিক প্রচুর মাছ আছে, তোমার আমি ধরছি, তুমি ওইখান থেকে নিয়ে এসো। এই দিক থেকে কাঁচা নেবে। বড় বড় সাইজের পুঁটি মাছ সব। অনেক মাছ, অনেক মাছ, অনেক মাছ। এইগুলো গোটা করে নাও, এই দুইখানে অনেক মাছ। এই বৃষ্টির সময় মাছ ধরার আনন্দটাই আলাদা। দেখো এখন ছেড়ে না জল, অনেক মাছ রয়েছে এখন। সব নেটে দিতে না, নেটটা ওই জায়গায় পুঁতে দাও তো ভালো। দিয়েছি তো, মামা এখন তুলো না কেন? ঠিক আছে, দেখো দেখো আমি তুলে নিই, এখন ছেড়ো না। এই ওখানে অনেক চলে গেল। ঠিক আছে, ছাড়বো। এই মাছগুলো ধুয়ে নিই। পুকুরে কি ধোবো মাছ, পুকুরে ছেড়ে দেবো। কই দেখি মাছগুলো একটু বন্ধুদের দেখাই ভালো করে। অনেক মাছ, অনেক মাছ ধুয়ে নিই এখন। না ওর ভিতর নিই মা মাছ। এই পড়ে যাবে। অনেক মাছ, অনেক মাছ। এতটা জড়ো হয়েছে। ঘাসটা ফেলে দাও মা। সাইজ দেখো পুঁটি মাছের। এরকম মাছ, এরকম বড় বড় পুঁটি মাছের কিরকম দাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার জড়ো হোক, আবার দুপুরবেলা ভালো। আবারও অনেক মাছ দেখো ওখানে। এগুলো কি পুকুরে ছেড়ে দেবো? হ্যাঁ পুকুরে ছেড়ে দাও। পুকুরে এই মাছ খাবি কিন্তু ওই খাবার খেয়ে না। আমরা কিন্তু দ্বিতীয়বারে জালটা দেখতে এসেছিলাম, তা জালে কোনো মাছ পাইনি। তার যে বোটটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বোটটা কিন্তু এই সামনে দেখা যাচ্ছে, ট্যুরের জন্য আজকে বেরিয়েছে। তা বোটটার ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো বোটটা কমপ্লিট করার পর কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বোটটা কমপ্লিট করার পর কেমন সাজানো হয়েছে আপনাদের বোটের ভেতরে গিয়ে দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। ভেতরে ঢুকেই বাম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বাথরুম। এরপরে দু সাইডে দুটো দুটো করে 4টে বেড। চারটে সিটের পরেই থাকছে দুখানা রুম। এ সাইডে কিন্তু আরেকটা এরকম রুম আছে। দুখানা রুমের পরেই একটা ছোট্ট ডাইনিং। আর পিছনে সাইডে ইঞ্জিন আছে এবং রান্নার জায়গা।
রান্না কিন্তু চলছে, আমাদের আজকেই ফার্স্ট ট্যুর। বোর্ডের ভেতর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার বোর্ডের উপরটা আপনাদেরকে একটু দেখাই। প্রথমে উঠেই বোর্ডের সামনে একটা সোফা পেয়ে যাবেন। তারপরে বোর্ডের দু সাইডে বসার জন্য চেয়ার দেওয়া আছে। আর বোর্ডের পেছন দিকটা ঠিক এমনটা, খাওয়া দাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করা হয়েছে, চেয়ার টেবিল। আজকে আমাদের ফার্স্ট ট্যুর, আর আমাদের বোর্ডে যারা আছেন তাদের কিন্তু আজকে তৃতীয় দিন, তারা সবাই বাড়িতে চলে যাচ্ছে। তাদের কাছ থেকে শুনে নেব সুন্দরবন তাদের কেমন লাগলো এবং সুন্দরবনে এসে কি কি দেখেছে। দিদিরা কিন্তু সুন্দরবনে প্রথম এসেছেন? হ্যাঁ, আমরা প্রথমেই এসেছি। আমার বার্থডে ছিল তার জন্য আরো এসেছি। কালকে বার্থডে ছিল, খুব ভালো লাগলো। সব থেকে বড় কথা আমরা কালকে বাঘ দেখতে পেরেছি, যেটা অনেকেই দেখতে পারে না। আমার অনেক বন্ধু বান্ধব এসেছে, কেউ কখনো বলেনি যে বাঘ দেখতে পেরেছি। আমরা প্রথম এসেছি, আর প্রথম এসে আমরা কালকে বাঘ দেখতে পেরেছি। ওইটার জন্য মানে ভীষণ 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 ভালো লাগছে। এবারে কি সবাই বাঘ দেখেছে? হ্যাঁ, সবাই বাঘ দেখেছে, আমরা সবাই বাঘ দেখেছিলাম। আমরা বাঘ দেখেছি কালকে। আবার বাঘের ভিডিও দেখাবো? হ্যাঁ, ভিডিওটা আছে। এক্সপেক্ট করিনি বাঘটা দেখতে পাবো, বাট হ্যাঁ দেখেছি ফাইনালি। 1 মিনিট, এই যে আমরা যাচ্ছি, আমরা চেঁচাবেন না, আমরা যাচ্ছি, কেউ চেঁচাবেন না, কেউ চেঁচাবেন না, চুপচাপ দেখুন। সবার চোখে দেখা শান্তি। সবাই চুপ থাকুন, চুপ করো, চুপ করো। ওই সাইডে বার হবে। উত্তম দা সামনে কি চলো, ও উত্তম দা সামনে কি চলো, ওই সাইডে বের হবে। সুন্দরবনের বাঘ ওইখানেই আছে, ওইখানেই আছে। ওই দেখো যাচ্ছে, ওই দেখো যাচ্ছে। কে দেখলো বাঘ? ওই তো ওরা দেখলো, ওরা ওইদিকে ধ্যান দিয়ে আছে। ওরা ওইদিকে ধ্যান দিয়ে আছে, আমরা তো এদিকে। সত্যি সার্থক। সুন্দরবনে সার্থক হয়ে গেল রে। তাহলে আপনারাও যদি সুন্দরবনে ঘুরতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে সুন্দরবনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।